সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। তো মহানামে প্রশংসা করি প্রভুর। ও প্রভু স্তুতি হোক। তো আমি রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতার করুণাতে। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতার সিংহাসন পিতার পাদবে তোমার চরন্তের প্রভু, তোমার দাস হতে প্রার্থনা করছি প্রভু। যে সকল সন্তানরা রুটিন অনুসারে রোজ তারা আশীর্বাদের বাক্য, আশীর্বাদের বার্তা তারা শুনছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো পিতা। তোমার বাক্য বলেছি পিতা, আদিতে বাক্য ছিল, বাক্য পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল পিতা। সেই বাক্য অনুসারে তোমার কাছে চাহাত করছি পিতা গো। মতিলিখিত সুসমাচার তার ৭ অধ্যায় ৭ পদে বলছে, যাচ্ছা করতে হইবে, অন্বেষণ করো পিতার আঘাত করো, তোমার যেন করে পিতা গো। তোমার কাছে চাহাত করছি প্রভু গো। প্রত্যেকটা সন্তানকে তুমি আনলিমিটেড আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো, তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু গো। প্রভু গো সর্বদাই আজকের বিশেষ করে প্রভু গো কি বাক্য ভোজন হয়েছে তুমি তো বলবে প্রভু গো। এই প্রার্থনা নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যীশু, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি আমি বাক্যতে যাব। তো বাক্য থেকে আজকে জানবো গীত সংহিতা তার ১৬ অধ্যায় ১ পদে প্রভুর বচন কি বলছে, হে ঈশ্বর আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ লয়েছি। আমি সদাবুকে বলেছি, তুমি আমার প্রভু, তুমি ব্যতীত আমার মঙ্গল নেই। প্রভুকে তুমি ব্যতীত আমার মঙ্গল নেই। একটা জিনিস কি, আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আমি যখন প্রভুর চরণতলে যখন আসি, তখন বলতে কি মঙ্গল প্রাপ্ত হয়। কখন মঙ্গল প্রাপ্ত হয়? যখন তার চরণতলে আমরা আসি, যখন তার আরাধনাতে আসি, তখন পিতা পরমেশ্বর কি করে, আমাদের কি করে, কি করে মঙ্গল প্রাপ্ত, মানে কি মঙ্গল মঙ্গল হয় আমাদের মধ্যে, তাই না? তিনি এখানে পরিষ্কার বলে গেছে, কি বলে গেছে, তুমি প্রতীত আমার মঙ্গল নেই, তুমি ছাড়া আমার মঙ্গল কোনো জায়গায় হতে পারে না। স্বয়ং ঈশ্বরের কাছে যখন আমরা সমর্পণ করি, তখন বলতে কি তিনি মঙ্গলময় ঈশ্বর, তিনি কি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাদের জন্য সবসময় ভাবেন, আমাদের জন্য বলতে কি সব সময়ের জন্য ভাবেন। তো তেমনি বলতে কি, যখন আমরা ঈশ্বরের গৃহতে যখন আসি, তখন বলতে কি আমাদের কি করে, পিতা পরমেশ্বরের কাছে যখন আসি, পিতা আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে, তাই না? আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। প্রভু স্তুতি হোক। যোহন লিখিত সুসমাচার, আমরা যোহন লিখিত সুসমাচার তার ১৫ অধ্যায় তার ১৬ পদে যাব। এখানে প্রভুর বাক্য কি বলছে, তোমরা যে আমাকে মনোনীত করেছো এমন নয়, আমি তোমাদেরকে মনোনীত করেছি। পিতা আমাদেরকে বেঁচেছে। তখনই মঙ্গল কামনা, যখন আমরা আমাদের মধ্যে যখন মঙ্গল বাসনা আসে, কখন আসে, যখন বলতে কি আমাদেরকে পিতা বেঁচেছে বলে আমরা আসতে পেরেছি। যে সকল সন্তানরা আসতে পারেনি, যে সকল সন্তানরা শুনছে যিশুর নামে, তাদের জীবনে ২০২৬ সালে গুড নিউজ আসছে যিশুর নামে, তাদের জীবনে অ্যাডভান্স মিরাকেল হবে যিশুর নামে। পিতাকে তুমি সর্বদা, পিতাকে স্বর্গদূতদের, পিতাকে যে সকল সন্তানরা পিতাকে হাসপাতাল বেডরুমে, অনাহারে, বেসাহারে, রেল স্টেশনে, ফুটপাতে পড়েছে, পিতাকে প্রত্যেকটা সন্তানকে তুমি ব্লাড কভার করো পিতাকে। তাদেরকে তুমি অন্ধকার জগতে আলোর যদি দেখো প্রভু, প্রভু অনেক গৃহের মধ্যে পিতাকে পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি তারা যে পড়েছে, তাদের জন্য প্রার্থনা ব্লাড কভার করো পিতাকে, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। এই প্রার্থনা নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম। আমরা প্রভুর যখন আরাধনাতে আসি, আমরা প্রভুর সাবাতে যখন আসি, আমাদের কি করে, মহাম আশীর্বাদ করে, তাই না? তো তেমনি বলতে কি, আজকে যে হালেলুয়া মিনিস্ট্রি, যে ইন্ডিয়ান চার্চ ওপেন করেছে, প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি, কেননা তিনি অসংখ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য, তিনি কি প্রশংসা পাওয়ার যোগ্য। তো আমরা অনেক সময় বলতে কি, যখন প্রভুর আরাধনাতে আসি, প্রভুর প্রশংসা সহকারে যখন প্রভুর কৃপাতে যখন আমরা আসি, প্রভু আমাদের কি করে, কৃপা করে, তিনি হলেন কৃপাবান ঈশ্বর। আমি নেক্সট বাক্যতে যাব। যোহন তার ১৬ অধ্যায়, যোহন তার ১৬ অধ্যায় প্রভুর বচন বলছে ১৩ পদে, পরন্ত তিনি সত্যের আত্মা যখন আসিবেন, তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্য লইয়া যাইবেন, কারণ তিনি আপন হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনিবেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। হালেলুয়া। সত্যের আত্মা, আজকের যারা সত্যের আত্মা, যে সত্যের বচন যে শুনছে প্রভুর, তাদেরকে সর্বদাই আগাম বার্তা, তাদেরকে কি হবে, সুরক্ষিত রাখবে যিশুর নামে, দীর্ঘতে আশীর্বাদে পরিণত করবে যিশুর নামে। পিতাকে সর্বদাই আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমেন আমেন। সবাইকে জয় যিশু।